হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো নতুন আরো একটি ব্লগ দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। তো আজকের ওয়েদারটা একটু ভালো না, কাজ করতে একদম ইচ্ছে করতেছে না। আসলে এরকম এক জায়গায় পড়ে আছি, কাজ করতে ইচ্ছে না করলেও আমি কাউকে বলতে পারতেছি না যে আমার আজকে কাজ করতে ইচ্ছে করতেছে না, আজকে আমি কাজ করব না। আর হচ্ছে যে আজকে আমার খেতে ইচ্ছা করতেছে না, আজকে আমি খাবো না, আজকে আমার বাইরে যেতে ইচ্ছে করতেছে না, আমি আজকে বাইরে যাব না। এরকম কোনো স্কোপ নেই। বিদেশে সব শান্তি, শুধু এই শান্তিটুকু আপনি পাবেন না যেটা দেশে পেয়ে থাকতেন। তো আজকে একদমই কাজ করতে ইচ্ছে করতেছিল না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করতেছিল না। তো আজকে একটা রেসিপি শেয়ার করব, সাথে কিছু কথা বলবো আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো হচ্ছে যে যেটা বলতে চেয়েছিলাম যে এখানে আসার পরে সবচেয়ে ক্রিটিক্যাল সময় কেটে যায় আমার ডিসেম্বর মাসে, যেটা দুই মা মেয়ে মিলে পার করেছিলাম সম্পূর্ণই একা। কারণ ওর বাবা যেটা কাজ করা লাগবে, মানুষের কাজ যেটাকে বলে, এটা হচ্ছে যে আপনাকে বেতন ভিত্তিক রাখতেছে, অবশ্যই আপনার মন খুশি মতো চলতে পারবেন না, তাদের মন খুশি মতো চলতে হবে। আর হচ্ছে যে রেস্টুরেন্টের শেফ যেহেতু, তো সে মন চাইলে বা ইচ্ছা করলেই ফুটহাট করে ছুটিও নিতে পারে না। তো ওই একটা মাস কাটিয়ে ওঠার পরে ভেবেছিলাম যে হ্যাঁ ইনশাল্লাহ সবকিছুই কেটে যাবে, বাট আসলে ওরকম ভাবে হচ্ছে না। তো এখন আসলে মনটা একদমই ছোট হয়ে আছে, আর মানে ভাঙার পথে আর কি। এরকম এতদিন হয়ে গেছে, ডকুমেন্টস নিয়ে এদেশে এত প্যারা। তো এটা হচ্ছে তো মানে আসলে একদমই অতিষ্ঠ অবস্থায় আছি আর কি আমরা। আর ডকুমেন্টস এর জন্য আসলে আপনি যা ইচ্ছা তা করতেও পারেন না। এখানে হচ্ছে যে মাহিরাকে এখন স্কুলে দিতে পারতেছি না, বিশাল একটা সমস্যার মধ্যে আছি এটা নিয়ে। তারপরও যাই হোক, সেপ্টেম্বর সেশনে দিব। স্কুল একটাতে মানে অ্যাডমিট করানো আছে, কিন্তু তারপরও ওকে ভ্যাকসিন ছাড়া ক্লাস করতে দিবে না, যেই প্রবলেমের কারণে ওকে আসলে এতদিন বসিয়ে রাখা হয়েছে। তো যারা আসবেন তারা ওইরকম প্রিপারেশন নিয়ে আসবেন, ভাইয়াদেরকে বলবেন, বিশেষ করে আমরা যারা স্পন্সর স্পাউস বিষয়ে আসছি, যারা স্পাউস বিষয়ে আমাদেরকে স্পন্সর করে নিয়ে আসছে, তাদের মনে করি যে আমি একটা বাসা বিদেশের বাড়িতে, বিশেষ করে এখন ইতালিতে, একটা মানে একদমই মানে প্রপারলি রেখে তারপরে একটা ফ্যামিলিকে নিয়ে আসা। ছোটখাটো ভুলগুলি না করা, কারণ বাসার ভুলটা হচ্ছে আসলে ছোটখাটো না, বিশাল বড় একটা ভুল। তো এরকম যদি নিজস্ব বাসা থাকে বা নিজেরা যদি বাসা ওইরকম ভাবে ম্যানেজ করে একটা ফ্যামিলি আনতে পারে কি, তাহলে আপনি কন্ট্রাক্ট নিয়ে বাসা নিলে ওই প্রবলেম গুলা হয় না, যেটা এখন আমরা ফেস করতেছি। তার মধ্যে তো মানে বাড়িওয়ালার সাথে যদিও আমাদের বাসা ছিল, বাট আমাদের ভাগ্য খারাপ হচ্ছে যে আমাদের বাড়িওয়ালা যে ছিলেন উনি ভালো পড়েননি। তো এটা সবার সাথে কিন্তু হয় না। তো তারপরে যারা আসবেন তারা একদম প্রিপারেশন নিয়ে আসবেন, একটা বাসা বাড়ি সুন্দর করে নিয়ে তারপরে ফ্যামিলিটা এখানে আনা উচিত হবে আর কি। তো আমরা আছি আলহামদুলিল্লাহ, যে বাসায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখান থেকে এখন যেটা সত্যি কথা, যেতেও ইচ্ছে করতেছে না। বাট আমাদের যে ডকুমেন্টস এর প্রবলেম, এই জন্য আর কি হচ্ছে যে আমরা এখন হন্য হয়ে বাসা খুঁজতেছি। তারপরে তো ডকুমেন্টস এর নিয়ে উকিলের কাছে আসা যাওয়া চলতেছে। তো এই তো এই নিয়ে আর কি আছে। এর মধ্যে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছিল না, ওয়েদারও খারাপ, কি রান্না করব কিছুই করতে ভালো লাগতেছিল না। তো আমি হচ্ছে যে অরাতা মাছের মাথা রান্না করেছিলাম। আসলে রাত্রে পাস্তা খাবো, এর জন্য দুপুরে রান্নাটা হালকাই করেছিলাম। আর এখানে হচ্ছে যে টমেটো বেগুন দিয়ে ভর্তা করব। আমার কাছে অল্প একটু টমেটো মানে বেগুন ছিল, তো সেটার সাথে আরো দুইটা টমেটো নিয়ে তো এটা ভর্তার আয়োজন করেছি। আসলে এই ভর্তাটা খেলে মানে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, মানে এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আশা করতেছি আপনাদের ভালো লাগতেছে, যে যেখান থেকে দেখছেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দিয়ে। আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার নতুন কিছু ফলোয়ার আসছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ফলো করে আমার সাথে থাকার জন্য। তো আমি মনে করি আসলে আমার ভিডিও ভালো লাগলে তখনই আপনারা ফলো দিয়ে আমার ভিডিওগুলো আবার নেক্সট ভিডিওটা দেখেন। আর হচ্ছে যে মানে কমেন্টস করেন যদি মনে করেন যে এখানে কমেন্টস করা দরকার, তো এগুলো দেখতে আমার ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার ভর্তা রেডি, এখন হচ্ছে যে ভাত খাবো। তো এটা খেতে কিন্তু খুব বেশি ইয়াম্মি হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।